এতদিন তো শুধু দেখিয়েছি কিভাবে মাসকলাইয়ের ডালের বড়ি বানায়, আজকে রান্না করেও দেখাবো কিভাবে রান্না করে। প্রায় সময় আপুরা কমেন্ট করে যখনই আমি এই মাসকলাইয়ের ডালের বড়ি বানাই যে কিভাবে রান্না করে। অনেক সময় দেখা যায় ভিডিওটি বড় হয়ে যায় বলে রান্না করে আর দেখানো হয় না। এই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিছু চাল কুমড়া, এবার তো বাবু ছোট তাই চাল কুমড়ার বড়ি একেবারেই দেওয়ার ইচ্ছে ছিল না। তারপরেও মা আসার সময় জোর করে একটু চাল কুমড়ো দিয়ে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। পাশের বাসার ভাবি হঠাৎ করেই তার প্ল্যানিং হলো যে চাল কুমড়া বড়ি দিবে। আসলে ছোট বাবু নিয়ে তো একজন যদি সঙ্গী হয় সেটা আমার জন্য খুবই উপকার হয়, তাই তার কথাটাকে গুরুত্বের সঙ্গে নিয়েই এই যে চাল কুমড়াগুলো আমি ফ্রিজে রাখা ছিল তো তাই ছোট ছোট করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়াটাই আমার জন্য সব থেকে সহজ ছিল। এর মধ্যে কিন্তু চাল কুমড়া ব্লেন্ড করে একদম ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই যে পাশের বাসার ভাবি ডাল ধোয়ার দায়িত্ব পেয়েছে, এটা একটু মজা করেই বললাম। আসলে ভাবির হাজব্যান্ড আমাদের এই ডালগুলো মেশিন দিয়ে কুটে এনে দিবে, তাই ভাবি গুরুত্বর সঙ্গে কাজটা করছে। মানে আবার সকালে বিরক্ত করব তার থেকে ভাবি যদি কাজটা করে ভাবিরই উপকার হবে, বা ভাইকে দিতেও কিন্তু খুব সহজ হবে। আজকে যে ডালের বড়িগুলো দিব এগুলো দিতে আমাকে ভাই এবং ভাবি দুইজনে অনেক বেশি সহযোগিতা করেছে, তাদের জন্যই কিন্তু আমি দিতে পারছি। আর এদিকে তো আমরা কোমর বেঁধে নেমে পড়েছি। ভাবির কিন্তু নতুন ব্লগিং জগতে ভাবির ছোট্ট একটি পেজ আছে, আশা করি সবাই ঘুরে আসবেন। মাহির মাহিবা ব্লগস থেকে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এরই মধ্যে আমি কিন্তু ফেটা শুরু করে দিয়েছি, কিছুটা চাল কুমড়ো নিয়েছি আর ডালের পরিমাণ ছিল হাফ কেজি মাত্র। আর কুমড়া কতটুকু দিয়েছি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি, ছোট ছোট করে 4 ফালি। তো এরই মধ্যে কিন্তু আমরা কাজে তো শুরু করে দিয়েছি। আর এই যে বাবুকে নিয়ে আমার শাশুড়ি মা রোদে বসে আছে, তারপরে ভাবির মেয়ে খেলা করছে, সবাই মোটামুটি সবার মতন কাজে কর্মে ব্যস্ত। কুমড়া বড়ি দেওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এই যে ফেটানো, আর একটা হচ্ছে বাটা। তো এবার ভাইয়ের দৌলতে হয়েছে যেটা বাটতে হয়নি, অনেক সহজ হয়ে গিয়েছে। ভাই কিন্তু আমাকে বড়ি দেওয়ার জন্য কাপড়টাও ঠিক করে দিচ্ছিল। তবে ভাইয়ের ব্যাপারটা দেখে আমার যেটা মনে হলো, ভাই অনেক বেশি হেল্পফুল, মানুষের কষ্টটা বোঝে যেটা অনেকেই বোঝে না, এমনকি আমার বড় কিন্তু বোঝে না। যত সময় থেকেছি তত সময় দেখেছি ভাবিকে কিভাবে হেল্প করবে কাজে, সেই চেষ্টাই করে গিয়েছে। যাই হোক, সবার তো এরকম হয় না, সেটা বলেও আর লাভ নেই। তো যাই হোক, এরই মধ্যে আমাদের কিন্তু কাজবাজ প্রায় শেষের দিকে, মানে বড়ি দেওয়াও হয়ে গিয়েছে। আর বাসায় চলে এসেছি। বাসায় এসে যেটা মনে হলো এটা বললে ভুল হবে, কারণ ছাদের উপর থেকে আমি ভাবিকে বলেছিলাম আর বড়িগুলো বানাচ্ছিলাম, মানে রেডি করতেছিলাম যে আমার ইচ্ছে করছে এখনই আমি বড়ি রান্না করে খাই, আমার এতটা পছন্দের। তো আমার শুধু পছন্দের না, আমার ছেলেও মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করে। তাই বাসায় এসে আর দেরি না, গত বছরের কয়েক পিস বড়ি ছিল সেগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে তুলে রেখে এখানে আমি মাছ রান্না করার জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে ছোট ছোট কই মাছগুলো দিয়েছি, এগুলো দেশি কই মাছ, বড়গুলো বেছে খাওয়া হয়ে গিয়েছে আর ছোটগুলো রয়েছে। কই মাছের সঙ্গেও কিন্তু বড়িগুলো অনেক বেশি যায়। আর বড়ি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই খায়নি, তারা যারা বলে যে কিভাবে খায় কিভাবে রান্না করে, আজকে আপনাদের জন্যই কিন্তু দেখিয়ে দিলাম। ধৈর্য সহকারে এত সময় যারা রোজ ডেইলি ব্লগের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো মাছগুলো কষিয়ে তুলে রেখেছিলাম, এখন আবার মাছগুলো দিয়েছি। ঠিক নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে সবজিগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এভাবেই মাছ আর সবজির সঙ্গে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে আর একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। আর খেতেও আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।